ভাবি কেউ কারো মুখের থেকে খাবার এমন করে ছুঁড়ে ফেলে? কেউ না ফেললো আমি ফেলি। এতদিন যে তোরা খাওয়াইছি এটাই অনেক বেশি। আমি তো এবারের ফেলনা না। না ফেলনা না, তোর জামাই 2 মাস ধরে টাকা পাঠায় না, তোর পিছনে আর একটা টাকা আমরা নষ্ট করতে পারবো না। সে যে মইরা গেছে এই খবরও তো কেউ দেয় নাই। আমার বিশ্বাস আমার জামাই পয়সা আছে। তুই যদি এই বাড়ির থেকে নিজ ইচ্ছায় বের হয়ে না যাস তাহলে এই যে ভাতের প্লেটের মতো তোরও কিন্তু ছুঁড়ে ফেলবো। আপনি একটা অমানুষ হয়ে গেছে। আমারটা খালি আমারে পড়ে আমারে কথা মানুষ শুরু হয়ে গেছে চিল্লাচিল্লি। চিল্লা বেশি করে চিল্লা। এই সময়টা মেয়ে মানুষের যে কতটা কষ্ট এটা তোমরা বুঝতেছো? আমার মনে হয় কি ব্যথা বেশি উঠছে। আমি যাই একটু দেখি। ও যদি মরে যায় যাক, এত আলগা পিড়ি দেখাইতে হইব না, ওরে এই বাড়ির থেকে বিদায় করতে হবে। ও মা, ভাবি এক গ্লাস পানি দাও। তোর কতবার কইছে এই বাড়ি থেকে বের হইতে, তুই তারপর বেরোস না। আমি এখন কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তোর সন্তানরে যদি বাঁচাইতে চাস তাহলে এক্ষণ বের হবি, নাহলে তোর পেটের সন্তান কিন্তু মাইরা ফেলাম। ও যদি না যায় এখন ওরে ধাক্কা দিয়ে বের করে দিব। ভাইজান কে? সীমা, তুই বাইসে আসছিস ভাই? কই আসছিলি? কি হয়েছে তোর? আমরা কেমন আছি সেটা পরে বলতেছি। ভাই ভাবি তো বেশি খায়া ফেলায়, এই জন্য তো টাকা পাঠানো বন্ধ করে দিছো। তুমি যখন থেকে নিখোঁজ তখন থেকে সেও নিখোঁজ। কে জানে কার সাথে কোথায় চলে গেছে। মামলা আপনি এগুলো কি কইতেছেন? খবরদার কইতেছি এই ধরনের কথা বলবেন না আমার স্ত্রী। ও আমার স্ত্রী। ওই সন্তানের বাবা যে তুমি, এটার কোনো প্রমাণ আছে? তুই এক কাজ কর, তুই ওর মামার বাড়ি যায় দেখ। মইরা গেলে তো ভালো আছে, পয়সা আবার ফেরত আইতে কইছে কেন? যে হঠাৎ করে চলে যাবে এটা কে জানে। আমারে বিশ্বাস করো, কারো কথায় আমার খারাপ লাগবে না। একটা গর্ভবতী মাইয়ার যে কত কষ্ট এটা খালি ওই মাইয়া হিসাব। আর ভিতরে সীমা যদি ওর জামাইয়ের কাছে সবকিছু কইলা দেয় তাহলে কি হইব বুঝতে পারতেছো? আর তার জামাইয়ের কষ্টের কথা শুন না, তার নিজের কোনো কথা কইতেই পারে না, সবকিছু নিজের মধ্যে লুকায় রাখছে। জামাই বাবা যে কি অগর এই বাড়ি থেকে তাড়াইতে চায় না। এতদিন টাকা পাঠাইতে পারছে তাই ভাই ভাই করছে, এখন টাকাও পাঠাইতে পারে না তাই ভাইও নাই। ভাবি একটা প্লেটে কটা ভাত আর তরকারি দিবা? তোমাকে লাগে তো ভাত তরকারি রান্ধি নাই। ভাবি তুমি এগুলো কি কইতাছো? এই জগতে ভাই টাকা ছাড়া কেউ কারো না, আর না হলে তোমার বউ সহ তোমার এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিবে। তাই বলছো? ভাবি সব কি কইতাছে? তোর ভাবি যা কইছে একদম ঠিক কথা কইছে। আচ্ছা দাঁড়াও দিতেছি, তরকারি দিবা না ভাবি? লাগলে একটু পানি ঢাইলা লইও। তুমি এবার একটু কান্নাটা বন্ধ করো। তুমি যদি এইভাবে ভাঙ্গে পড়ো তাহলে আমার কি অবস্থা হবে একটা বার বোঝার চেষ্টা করো। তার সাথে আমার নিয়ে যাইতো, তাও তো আমি এত দুঃখ পাইতাম না। অপেক্ষা করতে করতে তো অনেক দিনই চলে গেল, এখন এই বাড়ি থেকে বের করার একটা ব্যবস্থা। এক্ষুনি ডাইরেক্ট বাড়ি থেকে বাইরে। এখনই দেখবা কার ধাক্কা দিয়ে বের করে দেবো। আমি আর তোকে ভয় ভয় খাওয়াতে পারবো না। এক্ষুনি বাড়ি থেকে বাইরে যা। কই যাবো আমি? আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই। তুই কই যাবি সেটা আমি কি জানি? আব্বা মরে যাওয়ার আগে আমার নামে সবকিছু লিখে দিছে। ওরা 2টা দিনের সময় দাও, আমরা চলে যাবো এই বাড়ি ছেড়ে। আমি যদি পয়সা থাকি দুনিয়ার মধ্যে, তোমার 1 টাকাও আমার কাছে বাকি রাখুন না। ভাইজান এই যে ধরো তোমার টাকা, এখানে আর কিছু টাকা আছে, এটাও ধরো। শুনলাম তোমার কয়েকদিন ধরে নাকি বুকের মধ্যে অনেক ব্যথা, এই টাকা দিয়ে তুমি শহরে যাই একটা ভালো ডাক্তার দেখাইবে। ওই যে কথাই কয় না, রক্তের সম্পর্ক নাকি পৃথিবীর সবচাইতে বড় সম্পর্ক। আসলে এটা ভুল কথা। আমি একটা জিনিস বুঝতে পারছি, টাকাই হইল সবচাইতে বড় সম্পর্ক। এই সম্পর্ক টাকায় ধরে রাখে।